হ্যালো এভরিওয়ান। সো আগের যেটা ভিডিওতে বলেছিলাম যে কি করে স্ক্রিন ক্যাপচার করছি, সরি স্ক্রিন না, কিবোর্ড, অ্যান্ড সে কী টাইপের ফাইল ওপেন করছে, তোমরা কী টাইপের ফাইল ওপেন করছো, সেখানে কী কী টেক্সট টাইপ করছো, কোন ট্যাবটা ওপেন করছো, সেই ট্যাবের ভিতরে কী টাইপ করছো, যদি কোনো মেসেজ টাইপ করো সেই মেসেজটা কী, যদি পাসওয়ার্ড টাইপ করো তাহলে পাসওয়ার্ডটা কী, এই টোটাল জিনিসটা আমি ক্যাপচার করতে পারবো। তো সেটার ভিডিও প্র্যাকটিক্যালটা আমি দেখাবো কিভাবে ক্যাপচার হচ্ছে। অ্যান্ড কিছু জিনিস হাইড থাকবে, সেটা এডুকেশনাল পারপাসের জন্য আমি দেখাতে পারবো না। তো এটা একটু তোমাদেরকে কনসিডার করে নিতে হবে। অ্যান্ড এটা যদি ভালোভাবে তোমরা দেখতে চাও তো সেক্ষেত্রে আমাকে পার্সোনালি তোমরা টেস্ট করতে পারো, তোমরা যে কি বলবো, কারণ আমি পুরো ভিডিও যদি দেখাতে যাই তো সেক্ষেত্রে দুটো উড়িয়ে দিতে হচ্ছে কারণ এটা যেটা আছে কিন্তু মনে হতে পারে যে এটা কাজ ইলিগালি। তো এটা যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করে সে কি মেসেজ টাইপ করছে, কাকে মেসেজ করছে, কোন ট্যাব ওপেন করছে, কোন ফোল্ডার ওপেন করছে, কী টাইপের ফাইল ওপেন করছে, সেটা ইমেজ ফাইল, এমপি3 ফাইল নাকি এমপি4 ফাইল, ফাইলটার নাম কি, ফাইলটা কোন লোকেশানে রয়েছে, সে কোন সিস্টেম ইউজ করছে, কোন ব্রাউজার ওপেন করছে, ব্রাউজারের ভেতরে কি কি ট্যাব ওপেন করছে, সেই ট্যাবের ভেতরে কি টাইপ করছে, ইউজার নেম টাইপ করছে না পাসওয়ার্ড টাইপ করছে, না কি মেসেজ টাইপ করছে, কাকে মেসেজ করছে, এই টোটাল জিনিসটা আমরা মনিটর করতে পারবো। তো দেখা যাক এটা কিভাবে হয়। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে ভার্চুয়াল ল্যাবটা কি, আর সেই ভার্চুয়াল ল্যাবটা জানার জন্য আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে, কারণ এটা আমি ভার্চুয়ালি টেস্ট করেছি। আর এটা চাইলে কেউ রিয়েল ওয়ার্ল্ডেও টেস্ট করতে পারে যদি তার কাছে এই সোর্স কোডটা থাকে। সো তোমরা কখনোই এটাকে রিয়েল ওয়ার্ল্ডে ইউজ করলেও কাউকে হার্ম করো না, এটা এডুকেশনাল পারপাসে ইউজ করো, এটাই আমি বলবো। আর কারণ এটা এডুকেশনাল পারপাস ক্রিয়েট করা হয়েছে আর দেখানো হয়েছে। তো যাই হোক, অনেক বকে ফেললাম, এবার আসি মেন জায়গায়। এই যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা আশা করি বুঝতেই পারছো যে উইন্ডোজ 11। অ্যান্ড অ্যানাদার ওয়ান, প্যারাডয়েস। এই যে দুটো ওএস রয়েছে, এই দুটো ওএস কিন্তু ভার্চুয়ালি রান হচ্ছে, যেটাকে ইউটিএম দিয়ে রান করা হয়েছে, কারণ ম্যাক ইউজার যারা আছে তাদের জন্য ইউটিএমটা বেশ ভালো কাজ করে। অ্যান্ড ইউটিউবের ভেতরে আমার প্যারোটোসটা রান হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো কি অ্যাপ বা কীভাবে কাজ করছে। তো আমি একটা ম্যালওয়্যার রেডি করেছি, যেটা আমি অলরেডি উইন্ডোজের মধ্যে ইনজেক্ট করে রেখেছি। এবার এই ম্যালওয়্যারটা ইএক্সি ফাইল হতে পারে বা পিএনজি ফাইল হতে পারে, যে কোনো টাইপের ফাইল হতে পারে ম্যালওয়্যারটা। আমি ইএক্সি ফাইল করে সেটাকে আমি উইন্ডোজে অলরেডি পাঠিয়ে দিয়েছি। ইএক্সি ফাইল তোমরা বাই হোয়াটসঅ্যাপ মানে সোশ্যাল মিডিয়ার থ্রু পাঠাতে পারো, বাই জিমেল পাঠাতে পারো, বা যে কোনো ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড হতে পারে। অ্যান্ড কোর্টের, আমরা যদি বলি প্রোটেকশন করে যেটাকে বলা হয় কোর্ট আনকোর্ট, যারা ইললিগাল ওয়েবসাইট, ভিপিএন দিয়ে যে ওয়েবসাইটগুলো ওপেন হয়, আশা করি বুঝতে পারছো যে আমি কোন ওয়েবসাইটগুলোর কথা বলছি। তো সেই ধরনের ওয়েবসাইটগুলো যদি তোমরা উইদাউট ভিপিএন বা উইদাউট প্রোটেকশন তোমরা ওপেন করো তোমাদের মেশিনে, তো এই ম্যালওয়্যারগুলো তোমাদের মেশিনে আসার সম্ভাবনা বেশি থাকে। তো বি কেয়ারফুল নাও। তো আমি যেহেতু অলরেডি উইন্ডোজের ভেতরে সেটাকে আমি পাঠিয়ে দিয়েছি, আমি কি করব, আমার লিনাক্স মেশিনে আমি জাস্ট টার্মিনালের ভেতরে একটা কমান্ড রান করাবো। কমান্ডটা হলো এনসি, মানে নেটক্যাট মাইনাস এলভি, দেন একটা পোর্ট নাম্বার ইউজ করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে লিসেনিং 0000
5555, কিন্তু এখানে কোনো রেজাল্ট আসেনি। এবার চলে আসবো আমি উইন্ডোজ মেশিনে। এবার যেহেতু আমি উইন্ডোজ মেশিনে এটা অলরেডি সেন্ড করে দিয়েছিলাম, তো ওটা ডাউনলোডসের ভেতরে চলে এসেছে অলরেডি। তো উইন্ডোজ মেশিনটা একটু স্লো কাজ করছে ফর র্যাম, কারণ র্যামটা একটু কমানো রয়েছে উইন্ডোজে। এবার চলে যাব উইন্ডোজের ভেতরে, ডাউনলোডস। দেন এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে K2, যেটা একটা exe ফাইল হিসাবে ক্রিয়েট করা হয়েছে, তো এটার কাজ কি হলো, এটাই হলো সেই ফাইলটা যেটা আমি অলরেডি ভিকটিমকে পাঠিয়েছি যদি উইন্ডোজ ভিকটিম হয়ে থাকে। এবার এই যে অ্যাপটা, এটা কেউ কেন ইনস্টল করবে, তো তোমরা এই অ্যাপের নামটা যা খুশি তাই রাখতে পারো, এমন না যে কোনো K2 রাখতে হবে। এটাকে তোমরা যে কোনো একটা এখনকার ইউথদের কি আহ, অল্প সময়ে টাকা কি করে কামাবো, তো সেরকম ধরনের কোনো একটা অ্যাপের নাম রেখে দিলে, বা তোমরা কোনো একটা গেমের নাম রেখে দিলে, দেন সেটাকে সেন্ড করলে সে ইজিলি সেটাকে রান করবে। তো এখানে যখনই কেটুর উপরে ক্লিক করলো, চলে আসবো আমরা প্যারোটের কাছে, যেটা আমি কমান্ডের মধ্যে রান করেছিলাম। এবার দেখো এখানে দেখাচ্ছে লিসেনিং কানেক্টেড অ্যান্ড ডাউনলোডস ফাইল এক্সপ্লোরার। তো ব্যাপারটা, এটা ডাউনলোডস এটা কেন দেখাচ্ছে, তো দেখো এই যে ফোল্ডারটা উইন্ডোজের, এটা তো ডাউনলোডস ফোল্ডার। এটা যদি আমি সাইড বাই সাইড করে দিই তাহলে তোমাদের দেখতে আশা করি সুবিধা হবে যত সম্ভব। যদি স্ক্রিনটা আরো বড় হতো তাহলে তোমাদের দেখাতে সুবিধা হতো। ওকে, নাও এটা হচ্ছে আমার প্যারট, আর এটা হচ্ছে আমার উইন্ডোজ। তো এবার যদি উইন্ডোজের আমি এই ফোল্ডারটাকে ক্লোজ করি, আমি দেখা গেলো এই ফোল্ডারটাকে আমি ক্লোজ করছি। আচ্ছা, প্যারটের টার্মিনালটাকে একটু সাইডে করে দিই। তো এখানে কি দেখাচ্ছে যে উইন্ডোজটা ক্লোজ হয়ে গেছে, অ্যান্ড যেটা অ্যাক্টিভ রয়েছে ব্যাড ব্লু, এই যে এটা অ্যাক্টিভ রয়েছে, এটাকে যদি আমি ক্রস করে দিই, টু এক্সিট, ইয়েস, এক্সিট হয়ে গেল। ওকে, নাও অ্যাক্টিভ উইন্ডোজ প্রোগ্রাম ম্যানেজার, মানে জাস্ট এটা ওপেন হয়ে আছে। এবার আমি যদি ব্রাউজার ওপেন করি,
ব্রাউজার যখনই ওপেন হলো এখানে দেখাচ্ছে মেন ট্যাব মাইক্রোসফট এজ, কারণ আমি এজটাকে ওপেন করেছি। এবার সাপোজ এজের ভেতরে আমি কিছু একটা সার্চ করব বা টাইপ করব। তো দেখো যেটা আমি ব্রাউজারের ভেতরে টাইপ করলাম facebook.com, সেটাই কিন্তু এখানে চলে এসছে, যে ফেসবুক ডট যেটা রয়েছে সেটা একটা কোডে রয়েছে, কম চলে এসছে, এন্টার। আমি কিন্তু এটা এই যে টার্মিনাল ভেতরে যেটা আসছে এখানে কোনো কিছু টাইপ করছি না, আমি টাইপ করছি এজের ভেতরে। তো আমি যখন এন্টার করেছি তখন ওখানে লেখাটা চলে এসেছে যে এন্টার হয়েছে ওখানে। তো উইন্ডোজটা খুবই স্লো কাজ করছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। ওকে, তো এখানে অলরেডি ফেসবুক ওপেন হয়ে গেছে, স্লোর জন্য দেখাচ্ছে না। এখানে দেখিয়ে দিয়েছে যে উইন্ডোজ সরি অ্যাক্টিভ উইন্ডো facebook.com, অ্যান্ড এখানে দেখাচ্ছে উইন্ডো লগ ইন অর সাইন আপ, মানে লগ ইন যে পেজটা সেই পেজটা ওপেন হয়েছে। এবার যদি এখানে কেউ ইউজার নেম, এখানে টু, কারণ অ্যাট যেটা দেওয়া হয় @gmail.com, তো আমি যেটা টাইপ করলাম rohit@gmail.com, এখানে চলে এসেছে rohit@gmail.com। অ্যান্ড যদি আমি পাসওয়ার্ড এখানে টাইপ করি, আচ্ছা এখানে যেটা প্রবলেমটা হলো সেটা হলো যেহেতু র্যাম টানতে পারছে না, তো তার জন্য আমার মেশিনটা রিস্টার্ট হয়েছে। কিন্তু রিয়েল যদি আমি দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুরো কোন ট্যাব ওপেন হচ্ছে, সেখানে কী টাইপ করছি সেটা পুরোপুরি ক্যাপচার হচ্ছে। তো এই যে প্রসেসটা এটাকে বলা হয় কি লগার। আশা করি এই কি লগের নামটা অনেকেই শুনেছো, আর যারা জানো না তারা কমেন্টে জানাতে পারো। অ্যান্ড এটার সোর্স কোড যদি তোমাদের দরকার হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো বা ইনবক্সে জানাতে পারো, আমি সেই সোর্স কোডটা তোমাদেরকে সেন্ড করে দেবো। সো দ্যাটস ইট, গুড নাইট।